হ্যালো বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। আজকে বেসনের একটা রেসিপি বানাবো। তার জন্য এই যে আমি বেসন নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা ব্যাটার তৈরি করবো, বেশি পাতলা না বেশি মোটা না, মিডিয়াম। চলো তাহলে শুরু করা যাক। এই যে দেখুন, ব্যাটারটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে বেশি পাতলা না বেশি মোটাও না। এবার এর আমি ফুলুরি বানিয়ে নেবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এই যে এইভাবে আমি ভেজে নেবো। দেখুন কীভাবে ফুলে গেছে। এইভাবে তেলে, ভাসা তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে ফুলগুলো, দেখুন এবার তুলে ফেলবো। লাল লাল হয়ে গেছে। এই যে এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। আবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে জিরে দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো, কেটে রাখা আলুটা দিয়েছি। এবার আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো। এবার মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। এবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আর টমেটোটাও একসাথে দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল অ্যাড করে দেবো। জলটা অ্যাড করে দিয়েছি। জলটা একটু বেশি দেবেন, কারণ ফুলুরিগুলো জলটা চুষে নেবে, তখন ঝোলটা কমে যাবে। তার জন্য একটু জলটা বেশিই দরকার। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার ভেজে রাখা ফুলুরিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো। ফুলুরিগুলো অ্যাড করে দিলাম। এবার 1-2 মিনিট একটু ফুটিয়ে নেবো, নিয়ে মুখটা নামিয়ে নেবো। রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ছোটো বড়ো সবারই ভালো লাগবে।